যে হোটেলটায় আমরা যাবো ওটার না বোম্বে বিচিটি মন্দারমণি। 190 কিলোমিটার কি করতে করতে আমরা এসে পৌঁছালাম বোম্বে বিচ রিসর্টে। আমাদের ঠিক আছে খাওয়া। কোথাও যদি ঘুরে যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো। আমরা বেরিয়ে গেছি মন্দারমণি থেকে। এখন থেকে বিচিত্রপুরের দিকে একটুখানি যাওয়ার চেষ্টা করছি, দেখা যায়। এই আমরা মন্দারমণি মার্কেট ক্রস করছি। মন্দারমণির সীমানা ছাড়িয়ে জলধা ব্রিজ পেরিয়ে একে একে তাজপুর ক্রস করে আমরা এখন চলেছি শঙ্করপুরের দিকে। শঙ্করপুর ক্রস করে আমরা এখন চলেছি দীঘার দিকে। এই আমরা ক্রস করছি দীঘা মোহনা। এই আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা। আমরা এসে পৌঁছেছি দীঘায়। নবনির্মিত যে জগন্নাথ টেম্পল হচ্ছে, তৈরি হয়ে এসছে, কয়েকদিনের মধ্যে হয়তো উদ্বোধন আছে এর। এই হয়ে গেল জগন্নাথ টেম্পল। দেখো দীঘার নবনির্মিত জগন্নাথ টেম্পল কমপ্লেক্স। এখানে থাকার জায়গাও হচ্ছে। উদ্বোধন হলে তোমরা সবই দেখতে পাবে, ডিটেলে আবার দেখাবো। এখন উদ্বোধন হয়নি আর কি। ওই যে ওইগুলো সামনে, ওইগুলো মনে হয় থাকার জায়গাগুলো হচ্ছে সব ওইগুলো। আর এই হচ্ছে মেন গেটটা। দারুণ বানাচ্ছে কমপ্লেক্সটা, ভিতরে অনেক মন্দির থাকবে। ডান দিকে দেখা যাচ্ছে চন্দনেশ্বর মন্দির। এই আমরা ক্রস করে বিচিত্রপুরের দিকে যাচ্ছি। আমরা চলেছি বিচিত্রপুর নেচার ক্যাম্পের দিকে। এটা মোটামুটি দীঘা তালসারি ছাড়িয়ে, এই দীঘা থেকে মোটামুটি এই উদয়পুর থেকে মোটামুটি 8-9 কিলোমিটারের মধ্যে, 12 কিলোমিটার মতো ডিস্টেন্স। এবার তালসারির পরই এটা উড়িষ্যায় ঢুকে গেছে, তাই এই বিচিত্রপুর নেচার ক্যাম্প কিন্তু অ্যাকচুয়ালি উড়িষ্যায় অবস্থিত। আর বিচিত্রপুর যেটা, এখানে ম্যানগ্রোভের অরণ্য আছে আর নৌকা বিহার হয়। এখানে নদী আছে, এখানে একটা ওয়ে টু বোটিং পয়েন্ট বিচিত্রপুর ইকো ট্যুরিজম। আর কলকাতা থেকে যদি বিচিত্রপুর আসতে হয় তাহলে দীঘার যে রাস্তা, সেই রাস্তা ধরেই আসতে হবে এবং উদয়পুর তালসারি ছাড়িয়ে চন্দনেশ্বর মন্দির থেকে ডান দিকে রাস্তা নিয়ে নিতে হবে বিচিত্রপুর। আর ট্রেনে করে আসলে দীঘা অবধি তো ট্রেন আসেই, সেখান থেকে ভাড়া গাড়ি পেয়ে যাবে বিচিত্রপুরের জন্য। মন্দারমণিতে জ্যামের দরুন আধ ঘন্টা রাস্তাটা আমাদের পৌঁছাতে লাগলো প্রায় 2 ঘন্টা মতো। তাই বিচিত্রপুরে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। নৌকা চড়তে পারবো কি না ঠিক নেই। আমরা এসে পৌঁছালাম বিচিত্রপুর নেচার ক্যাম্প, এখানে আছে। আর দেখি বোটিংয়ের কী ব্যবস্থা আছে একবার, বা করা যায় নাকি। শুনলাম যে নাকি 1টা 1:30 অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। দেখি। এটাই বিচিত্রপুরের ম্যানগ্রোভ ফরেস্টের বোটিং কাউন্টার। এখানে টিকিট কাউন্টারটা, চার্জেসগুলো এখানে রয়েছে দেখো। 6 সিট 1200, 8 সিট 1600 আর 9 সিটার বোট 1800। মানে মিনিমাম হচ্ছে 1200। 6 জন হলেই 1200, আর 3 জন 2 জন হলেও মিনিমাম 1200 টাকা বুক করতেই হবে। এখানে 2-1টা খাবারেরও জায়গা রয়েছে, আমরা লাঞ্চ করব। বাট দুর্ভাগ্যবশত আমাদের বোটিংটা আজকে বন্ধ হয়ে গেছে। এখানে তো টাইডের ওপর ডিপেন্ড করে, লো টাইড হাই টাইড। তো এখন জলটা কমে গেছে বলে এখন 2:30 বাজে বন্ধ হয়ে গেছে। চেষ্টা করবো এখানে সকাল সকাল আসার। সকাল সকাল আসলে পরে তাহলে বোটিংটা তোমরা করতে পারবে, আদারওয়াইজ অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, এইটা হবে। আর এখানে থাকার জন্য রয়েছে উড়িষ্যা পর্যটনের একটা ইকো ট্যুরিজম সেন্টার আছে, দেখি ওটা যদি দেখতে পারি। বিচিত্রপুরের ম্যানগ্রোভ অরণ্য, যেটার জন্য বিচিত্রপুরের খ্যাতি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জন্যই। এটা উড়িষ্যার কাছে একটা ম্যানগ্রোভ অরণ্য আর কি।
যে ম্যানগ্রোভ অরণ্যটা মানে দীঘা এলে সহজেই ঘুরে নিতে পারো। দীঘা থেকে টোটো পাওয়া যায়, 200 থেকে 300 টাকা নেয় দীঘা থেকে টোটো করে এখানে এলে। ডিস্টেন্স হচ্ছে মন্দারমণি থেকে হচ্ছে 30-35, আর দীঘা থেকে 15-16 কিলোমিটার। টাইম লাগে টোটোতে ওই আধ ঘন্টা 45 মিনিট মতো, চলে আসতে পারো। তবে একটু জোয়ারের টাইমটা দেখে আসবে, যেটা আমরা সকালে দেখেছিলাম কিন্তু অতটা খেয়াল করিনি। 12টা, 12:30, 1টা অবধি না, অনেক সময় 2:30 অবধি বুকিং নেয়, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, কারণ আমি একটা লেখা দেখছিলাম যে 2:30 অবধি বোটিং চালু থাকে। কিন্তু আজকে লো টাইড মনে হয় তার আগে শুরু হয়ে গেছিলো, ওই জন্য 1:30টার পর আর বোটিংটা বন্ধ হয়ে গিয়েছে। আর এই হয়ে গেল বিচিত্রপুর বোটিং পয়েন্ট। দেখো এই যে এখানে ছোটো জেটির মতো করা রয়েছে, বাট এখানে এখন দেখো চড়া পড়ে গেছে, তো সেই জন্য বোটিং বন্ধ। বাট তোমরা যদি টাইমের মধ্যে আসো, মোটামুটি প্রেফারেবলি মোটামুটি 12:30 1টার মধ্যে আসলে কিন্তু তোমরা এখানটা পেয়ে যাবে। আমাদের মন্দারমণি থেকে বেরিয়ে জ্যামের জন্য আটকে গেলাম বলে পেলাম না। কি অবস্থা দেখো, ওখানে কি একটা পড়ে গেছিলো তুলতে গিয়ে, সেটা তুলতে গিয়ে ওখানে পা ঢুকিয়ে দিয়েছে নিচে, এমনি ওখান থেকে দাঁড়িয়ে তোল। কি অবস্থা করেছে এইখানে ম্যানগ্রোভের মধ্যে। এখানে এই দেখ পোকা, দেখ ছোট ছোট মাছ, এগুলো কি এগুলো? পুরো পা ঢুকে গেছিল। বিচিত্রপুরে রয়েছে খাওয়ার জন্য দুটো হোটেল, এক হচ্ছে সঞ্জু হোটেল, এক হচ্ছে ভবানী হোটেল। দুটো হোটেল পাশাপাশি। যদি মোটামুটি ভিড় থাকে উইকেন্ড গেলে বা এরকম টাইমে মোটামুটি রানিং পেয়ে যেতে পারো, নয়তো একটুখানি অর্ডার দিয়ে টাইম দিতে হবে। আর ওখানে 2-1টা গিফটের দোকান আছে উল্টো দিকে, এই আর কিছু নেই বিচিত্রপুরে। ইকো ট্যুরিজম, উড়িষ্যা ট্যুরিজম, ইকো ট্যুরিজম যেটা আছে ওটা দেখি যদি পাই তাহলে দেখাবো। এখানে আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। সত্যি কথা বলতে কি, এত ভালো রান্না অনেক ভালো ভালো রেস্টুরেন্টেও পাইনি। আমরা ভেজ থালি, তার সাথে অমলেট আর মাছ ভাজা এটাই নিয়েছিলাম, আর ম্যাগি। বাট রান্না কিন্তু মারাত্মক ভালো হয়েছে। তা এই ছিল বিচিত্রপুর। এটা অ্যাকচুয়ালি পরে উড়িষ্যা। যদি সময় পাও তোমরা এসে এখানে কিন্তু একদিন এখানে থাকতে পারো, জায়গাটা বেশ ভালো। বিচিত্রপুরে উড়িষ্যা ট্যুরিজমের, উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট থাকার জায়গা। দেখো বিচিত্রপুর নেচার ক্যাম্প, এটা মোটামুটি বিচিত্রপুর যেখানে বোটিং হয় সেখান থেকে একটুখানি 200 মিটারের মতো। এখানে ভিতরে আমাদের কটেজ টরেজগুলো আছে। এটা উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্টের অনলাইনে বুকিং হয়। নাম বিচিত্রপুর নেচার ক্যাম্প। বিচিত্রপুর থেকে সোজা তালসারি, বেশি ডিস্টেন্স না, একদমই কাছাকাছি। জাস্ট চন্দনেশ্বর মন্দিরে গা দিয়ে তালসারি 4-5 কিলোমিটারই হয় বিচিত্রপুর থেকে। তাই ভাবলাম ঘুরে যাই একবার। আর তালসারি জায়গাটা আমার বরাবরের পছন্দ, খুব ভালো জায়গা। আর আজকে সানডে, তাই অনেক বিকেলবেলার দিকে তালসারিতে বিকেলবেলার দিকে ভালো ভিড় হয়। অনেক গাড়ি টাড়ি রয়েছে সব তালসারি। দোকানগুলো অনেক কটাই খোলা রয়েছে এখন। দেখো এখানে, চলো যাই মেন জায়গাটায়। আমাদের দীঘার যে আগের ব্লগ আছে সেখানে তালসারি আছে, যেবার আমরা বাসে করে দীঘা এসেছিলাম সেই ব্লগে দেখলেও তালসারি পেয়ে যাবে। বাট ওটা আমরা ভিজিট করেছিলাম বেলার দিকে, তখন আমরা বাইকে করে সামনে মোহনা আছে ওখানে গিয়েছিলাম। এটা সুবর্ণরেখা নদী যাচ্ছে, সামনে সুবর্ণরেখা নদীর মোহনা আছে, আর দূরে রয়েছে বঙ্গোপসাগর। বিকেলবেলা জায়গাটা কিন্তু আলাদাই লাগবে। তো তোমরা যদি আসো তালসারি বিকেলবেলা আসবে, এটা বেটার। এখান থেকে বাইক ভাড়া পাওয়া যায়, মানে 100 টাকা করে নেয়, নিয়ে চলে যায় মোহনাতে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, প্রচুর। বাইরে যাচ্ছি বাইকে করে লাল কাঁকড়া দেখতে। এটা হচ্ছে তালসারির মোহনার কাছাকাছি। মোহনা তো যাবে, মোহনা আর লাল কাঁকড়া, তাই তো। আর ডান দিক দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার সুবর্ণরেখা নদী।
তাই তো, এটা তো এ হচ্ছে সুবর্ণরেখা নদী যাচ্ছে, আর নদীর পরেই দেখো বীজ আছে, সমুদ্র দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর। ওই যে দূরে যারা দেখা যাচ্ছে দেখতে হচ্ছে ঢেউ উঠছে, বঙ্গোপসাগর। এখানে নৌকাও আছে, নৌকা করেও যেতে পারো, ওই বঙ্গোপসাগরের বিচে নিয়ে যাবে। নৌকা ভাড়া হচ্ছে পাড়ের 100 টাকা করে, এই সুবর্ণরেখা নদীটা পেরিয়ে ওই বিচে নিয়ে যাবে। দূর থেকে দেখলে লাল কাঁকড়াগুলো স্পট করতে পারে, পুরো জায়গাটা জুড়ে লাল কাঁকড়া ছড়িয়ে আছে। কাছে গেলে সব ঢুকে যায় গর্তের মধ্যে। সব সব এসে গেছে স্কুটি করে আমাদের লোকজন সব। ওহ কি সাহসী সাহসী সাহসী, দেখি ব্রেভ ব্রেভ। হ্যাঁ বিশাল ব্রেভ। একটু ক্যামেরার কাছে আনলো দেখি লাল কাঁকড়াটাকে। ওরে বাবা, এই হয়ে গেল নদীর মোহনা, সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগরের মোহনা দেখা যাচ্ছে। এই জায়গাটা অসাধারণ, আর এই পরন্ত সূর্যের আলোতে তো দারুণ লাগছে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, একদম আমরা আবার নদীর ধারে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটাই নদীটা, দারুণ জায়গাটা। মন্দারমণি থেকে বিচিত্রপুর ঘুরে, তালসারি ঘুরে আমরা এবার বাড়ি চলে যাব। বিচিত্রপুরেও তোমরা কিন্তু থাকতে পারো, ভালো জায়গা একদিনের জন্য। তালসারি তো এখানে থাকার জায়গা আছে, আশেপাশে 2-3টে হোটেল আছে। ওড়িশা ট্যুরিজমের পান্থশালাও একটা রয়েছে দেখলাম। আর আজকের ব্লগ এখানেই করে দিচ্ছি শেষ। আমরা এরপর ডাইরেক্টলি চলে যাচ্ছি বাড়ি এখান থেকে, হয়তো মাঝখানে চায়ের জন্য একবার দাঁড়াবো কোলাঘাটে প্রেফারেবলি। তো চলো, এই ব্লগ করে দিলাম শেষ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।